ভোর বাজে 5টা। কি সুন্দর মনোরম পরিবেশ দেখে না একটু থমকে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? করলে হবে না, করলে হবে না, মানবো না তো। 4:30 থেকে নিয়ে বসে আছি ভোর। এখন বাজে কটা? 6:10। 4:30 থেকে 6:10 বাজে। এখন মানবো না, এত প্যাং 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 করলে মানবো না। আমি ঘুমাবো না? হ্যাঁ হ্যাঁ। তো মা হওয়া যে কি কষ্ট বন্ধুরা। সারা রাত যদি বাচ্চাকে রাখা যায় বোঝা যায়। কোনো সময় একটা, তো কোনো সময় 3টা, তো কোনো সময় আজকের মতো হয়নি, যদিও বা ভোরবেলা ও হয়েছে পর থেকে ভোরবেলা সুন্দর ঘুমিয়েছে। কিন্তু আজকে দেখো 4:30 থেকে জাগনা। 4:30 ভাবা যায়? কি সমস্যা বলো তো বাবা? ও বাবা, সেই 4:30 থেকে জাগ না। তখন তোমাদের সকালবেলাটা দেখিয়েছিলাম, ভোরবেলা। আর এই যে এখন বাজে 6:10। ভাবো তো, এমন করলে ঘুম কিন্তু চোখে, কিন্তু ঘুমাতে পারছে না কেন জানো না। এই আওয়াজটা শুনলে আবার ঘুমায়। ঘুমায় মানে চুপ হয়ে যায়। ভয় পায় নাকি আওয়াজটা কে জানে। ওর জন্য একটা ঝুনঝুনি আনতে হবে। কি ব্যাপার? তো মা হওয়া যে কি জ্বালা বন্ধুরা, যারা মা হয় তারাই জানে। আর মাদের যে কত দায়িত্ব কর্তব্য, রাত নেই দিন নেই, জেগে থাকতে হয় এইভাবে। প্রত্যেকটা মায়ের কথাই বলছি। তো কারো বাচ্চা ভোরবেলা উঠে, তো কারো বাচ্চা ধরো অর্ধেক রাত্রেই উঠে। আমারটা যেমন কোনো সময় 1টা 2টো অবধি জাগনা থাকে, উঠে যায়। আজকে আবার সারা রাত ঘুমিয়ে ভোরবেলার থেকে জাগনা। 11টার দিকে ঘুমিয়েছিল কালকে, এখন আর ভোরবেলা থেকে জেগে আছে। ঘুম কিন্তু চোখে, তারপরেও ঘুমাতে পারছে না কেন জানো। তো উঠলাম 9টার দিকে আর কি, পরে ঘুমিয়েছিলাম 7:30টার দিকে একটুখানি। বারবার উঠেছিল, তখন ভোরবেলার থেকে খুব একটা ভালো ঘুমায়নি, ওই ভোর অব্দি ঘুমিয়েছিল। এখন খাচ্ছি চা আর ব্রেড। মা দেখে উঠে খিচুড়িও বসিয়ে দিয়েছে, পরে তোমার সাথে খিচুড়িটা শেয়ার করবো। যেহেতু পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি সকাল থেকে, তো সেই জন্য মা খিচুড়ি বানিয়েছে। আর পাপাও এসেছে কালকে রাতের বেলা। তো চলো চাটা খেয়ে। তো চলো বন্ধুরা, মা খিচুড়ি বানিয়েছে। দেখো সুন্দর খিচুড়ি। এখানে হচ্ছে ডিমের অমলেট, আর এখানে হচ্ছে খিচুড়ি। বর্ষার দিন খিচুড়ি, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে ডিমের অমলেট। আমি এটা দিয়েই খাবো। পাপার থালে খাবো, বাবা রেখে গেছে থালাটা, মানে খিচুড়ি আছে ওটাতে ভালো, এটাতে আমি খাবো। ছেলে ঘুমিয়েছে, কখন যে উঠবে, এখনই উঠে পড়বে, তাই খেয়ে নিই। আষাঢ় মাসে পুজো হয়, তোমরা সবাই জানো। তো ওই যে ঠাকুরের বায়না দিলে ডোনার এক বন্ধু গৌতম, ও এসছে। তো এবারে ঠাকুরটা আমি দেবো। তো চলো এবারে মা ওই যে ঠাকুরের মানে ঠাকুর কত কীরকম কী বানাবে সেটাই বায়না করতে গেল আর কি, এসছে দেখতে। তো চলো আমি ততক্ষণে খিচুড়ি খেয়ে নিই। একটা কাণ্ড হলো যা, ওই যে চেলা চেনো কিনা তোমরা, চেলা চেনো হয়তো, ওই যে অনেকগুলো পা থাকে, আগুনি চেলাটা না, কালোটা আর কি, উপর থেকে পড়েছে আমার মাথায়। মানে বিছানায় বসেছিলাম, ফ্যান থেকে পড়েছে হয়তো। তখন একটা কী পড়লো আমি দেখলাম কিছু হাওয়া, তখন পুরো হাওয়া চলছিল আর হাওয়াতেই পড়েছে, হয়তো উপর দিয়ে যাচ্ছিলো। তাই আমি ভাবলাম কিছু একটা খড়কুটো হয়তো আমার মাথার মধ্যে পড়েছে। তারপর দেখি কি, অনেকক্ষণ থেকে খুঁজছি বাবা কী পড়লো, কিছুই তো না, কিছু একটা পড়েছে হয়তো। তারপর না কী কারণে যেন মিনিমাম 5 মিনিট কি 10 মিনিট পর আয়ুষ পায়ে শুয়েছিল, খুশ পায়ে শুয়েছিল, পাটা সরিয়ে রেখে চেলাটা বেরো। তারপর মনে পড়লো আরে উপর থেকে তো কিছু একটা পড়লো লম্বা মতন, আমি দেখেছি কিন্তু কী পড়েছে সেটা দেখিনি। তারপরে আরও আমার পায়ের নিচে ঢুকছে, দেখো তো। এখন খুশ পায়ে আমার, আমি কিভাবে যে ওকে নিয়ে নামলাম আর চিল্লাচ্ছি সমানে। ইস কি ভয় লাগে দেখো তো, একবারে মানে এগুলো জিনিস একবারে না, গ্রামের দিকে এই জিনিসগুলো খুব একদম খুব ভয়। তো চলো যাই হোক, আজকেও কিছু হয়নি, ঠাকুর করুক। তো খুশ এখন ঘুমাচ্ছে, তো চলো এখন খেয়ে নিই। ওইদিকে ঠাকুরের জন্য ভাইটা এসছে, বলছে আর কি কিরকম কি ঠাকুর বানাবে। আজকে কালকে সেদিনে ওই বিছানায় ছিল, এখন ওকে আমাকে দেখতে হচ্ছে, এখানে বসেই আমি খাবো। যে আবার কোন সময় ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি,
আসতে বলি। ওই দেখো ভিতরে মাছি ঢুকে গেছে। কি হয়েছে বলো তো, এই বিছানা থেকেই ভাইকে আবার বল্লা কামড় দিয়েছে। বল্লার চাকটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, ওই জায়গাটায় ছিল, এখানটায় ছিল, ভেঙে দেওয়া হয়েছে। কালকে আবার ভাইয়ের পিঠে কামড়েছে বল্লা রাত্রিবেলা। তাহলে ভাবো কেমন ভয়টা লাগে। দুটো মাছি ঢুকে পড়েছিল, আমি আবার বের করে দিলাম। বাড়িতে আসার আজ নিয়ে 5 দিন হলো। আমি ভেবেছিলাম 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ থাকবো। তোমাদেরকে বলেও ছিলাম যে আমি আবার এখানে এসে বেশি দিন থাকতে পারি না, মানে মনে হয় যে আবার নিজের সংসারে চলে যাই, এমন একটা মানে আরামটা আমার শরীরে সয় না, যেটা সত্যি কথা। তো একটা আজকে ডিসিশন নিতে হয়েছে। এই দেখো করলা হচ্ছে ভাজা হবে, চাল কুমড়ো দিয়ে শুটকি মাছ দিয়ে হবে, আর এখানে মা করছে হচ্ছে ডাল সম্বার। পুকুরে মাছ ধরতে গেছে চিত্তিগড়াতে। ও আজকে পুকুরের হয়তো মাছ হবে, হয়তো দেখা যাক। এখানে মা ডাল সম্বার দেবে। এইমাত্র পুচকুকে ঘুম পাড়ালাম, দেখি এখন বাইরে গিয়ে ভিডিওটা যদি আপলোড হয়। আজকে ওয়েদারটা যে বললাম সকাল থেকে বৃষ্টি পড়ছে। মা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, মনে হয় না শুকাবে, কেমন যেন ওয়েদারটা। হাওয়াতে টানলে হয়, টানবে না হাওয়াতে, ওই যে অল্প অল্প টানছে। তাও আজকে পুকুরে জল হয়ে গেছে, তাহলে ভাবো কেমন, শুকনা পুকুরটা জলে ভর্তি হয়ে যাচ্ছে। বর্ষার দিন। ভাই ওই যে পুজো দিচ্ছে, মার আজকে তারা, পাপা এসেছে রান্না বান্না করছে। এদিকে আয়ুষে পাপা কি খাও, আচার খাইতাম না। আমার ভিডিওর দ্বারা আমার দাদার ঘরটা দেখে, বলে তুই বাড়ি যাইস ভালোভাবে ভিডিও করিস না কেন, দাদা বলে। তাই ভাবলাম দাদার ঘরটাও একটু ভিডিও করি, যাতে দাদা দেখে। দাদা প্রত্যেক দিন ব্লগ দেখে আমার। তো এই দেখ দাদা, তোর ঘরের সামনে কত সুন্দর ফুল হয়েছে, দেখেছিস? এই দেখ, এই যে তোর ঘর সব ঠিকঠাক আছে। তো সব ঘর ঠিকঠাক আছে, খালি এখানে একটুখানি। হ্যাঁ ওই দেখ পিসি কি লাগাইছে দেখ, আমি দাদাকে বলছি। হ্যাঁ এই দেখ কি লাগাইছে, আমার ঘরে দেখে আসছে। দইয়ের পাতিল বা কোথা থেকে খুঁজে পাইছে পিসি, খুঁজে এটা কালার করলে ভালো লাগতো। হ্যাঁ তুমি বুদ্ধি করো। হ্যাঁ তুমি কি খাও, আচার? আচার আচার খাও, আচার খাও। তোর ঘর একদম ঠিকঠাক আছে রে, সেই সুন্দর তোর ঘরটা, বুঝছিস? ও তোর গাছে দেখ লেচু হয়েছে, দেখ। দাদা আমার ভিডিও দেখে তো, তাই। কই দাদা রে কই, এই দেখ দাদা, তোর গাছে লেচু হয়েছে, লেচু গাছে লেচু হয়েছে। বেশি হয় নাই, অল্প হয়েছে, দেখ, দেখছিস? আর কি দেখবি বল? এই যে সবজির গাছ আছে, লঙ্কার গাছ, চাল কুমড়ো গাছ হচ্ছে। তোর আস্তে আস্তে হয়তো চাল কুমড়ো হয়ে যাবে। লঙ্কার গাছ, এই যে লঙ্কার গাছ দেখছিস? আর কি, ও হো একটা দেখ কাকরোল হয়েছে, দেখ তোকে দেখাই। এই দেখ, দেখছিস? উই দেখ উপরে হয়েছে, ওই যে কাকরোল হয়েছে তোর গাছে। কাঁঠাল দেখবি, কাঁঠাল, এই দেখ তোর কাছে কত কাঁঠাল হয়েছে। এচোর এচোর, এই দেখ কত কাঁঠাল হয়েছে তোর কাছে। ঠিক আছে, আর ভিডিও করতে পারলাম না, চল এখন আমি আমার কাজ করি। দেখ তোর মা সুপারি শুকাইতে দিছে। আর কি দেখবি ক, এই যে সুপারি শুকাইতে দিছে, কত সুন্দর, দেখছিস? কত সুন্দর সুপারি, এই দেখ। বুদ্ধি করে করে সুপারিগুলোকে শুকাইতে দিছে পিসি। ও গ্রামের বাড়ির এই সিনগুলো যে ভালো লাগে না। আমি আগে এরকম করে ভিডিও করতাম, স্ট্যান্ড লাগিয়ে দিয়ে কাজ করতাম, এরকম করে একটুখানি সরিয়ে দিয়ে, সেই ভালো লাগে। এই দেখ এখানে কাটা, দেখছিস? কত সুন্দর লাগে দৃশ্যগুলো। চেয়ারেই খাও, টেবিলে চেয়ারে। তো চোখে মুখের কি অবস্থা, আইব্রো গুলো দেখো কি অবস্থা, হ্যাঁ আইব্রো গুলোর কি অবস্থা, মানে কি বলি, ঘাড় গর্দনা কেমন যে হয়েছে দাগ। প্রেগনেন্সির সময় এমন ছিলাম না, প্রেগনেন্সির সময় আরো ভালো হয়েছিল স্কিনটা। আফটার ডেলিভারি আমার স্কিন পুরো খারাপ হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে একটা। তো আজকে চলে যাব বাড়িতে, তাই ভাবলাম কিছু নিয়ে যাব বাপের বাড়ির থেকে, বুঝতেই পারছো। কাঁঠাল নেব, মানে এঁচড় নেব,
আর কচু নেবো, কচুর শাক খাবো। চলো দেখা যাক কি কি নিতে পারি। পুচকা ঘুমিয়েছে তাই। এই দেখুন ডিসিশনটা হচ্ছে যে আমাকে বাড়ি যেতে হবে আজকে। কাল হঠাৎ আয়ুষের বাবা এসে বলে মায়ের চোখের অপারেশন করাতে হবে, চোখে ছানি পড়েছে, আর বাবার তো শরীর ভীষণই খারাপ। এই দেখো বন্ধুরা, একদম নিচে কাঁঠাল হয়েছে, একদম মাটির সাথে মিশে গেছে। এই দেখো একটা নিলাম, এইটা চকা নালাম। কোনটা নিয়াম কও? কোনটা মারলাম? বরণ বিয়েটা বড় না ছুটু 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 নিয়াম। আমি তো এরকম ব্লগের ফাঁকে ফাঁকেই কথাগুলো বলতে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পিসির কাছ থেকে এঁচড় নিয়ে যাব বাড়িতে একটুখানি। তো এটা যখন কালকে রাত্রেও আমাকে এসে বলে, তখন সেরকম আমাকে বলেনি যে বাড়ি চলো বা কিছু, কিন্তু ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে বাবা মাকে ও ফালাকাটাতে নিয়ে যাবে। তো শরীর যেহেতু খারাপ, তো এখানে তো আমার এক মুহূর্ত লেট করা উচিত নয়। যেটা কাঁঠাল নিয়ে নিলাম, এবারে কচুর শাক নেব। মাছা বানাইছি, লঙ্কা বান্ধা পেছি। হ্যাঁ হ্যাঁ দেখাইলাম। লঙ্কা দিবা তারা একটা, এই লঙ্কা না কই গারাম বাড়িতে ফুল সাদা দিলা একটা খাইবা, তিতো করা খাইলা তারা নেই, দুটা দে সারা দে তাহলে দুটা নিবা। তো চলো, এই যে পিসি ঝিঙার ইসে লাগিয়েছে সেটাই। পিসি আমাকে বলে লঙ্কার চারা দিবে, দেখো তো জ্বালা। একটা দিবা একটা, আদা আদা, হ্যাঁ একটা দিবা, হ্যাঁ একটা, হ্যাঁ দেখা দিতাতি। কত লঙ্কার চারা হয়েছে বাবা, মশা। একটা নিয়ন না দুধ, একা নিউন দেয় না দুধ, বলে একটা নেওয়া যায় না, দোষ বলে। কি প্লাস্টিক দিয়ে বাদ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিসি না বললো, বলে চুলকাবে, কাটা জায়গা, অ্যাকচুয়ালি চুলকাবে, তার জন্য আর নিলাম না। এই যে এটা হচ্ছে কুমড়ার ডগা নিয়ে নিলাম। হ্যাঁ, তো এই যে ব্যাগ রেডি। এখানে একটা, দুইটা সবজির ব্যাগ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ব্যাগ। 7টা ব্যাগ হয়ে গেছে টোটাল। বাচ্চা থাকলে এই হয় আর। নিজেই জানতাম না। এটা কি করে আরো ট্যাঙ্কের মাটি দেয়। আর চোখের অপারেশন করলে মা তো কিছুই করতে পারবে না, আর বাবারও শরীর খারাপ, বুঝতেই পারছো সবটা। আমার জুতা আমি পরি নাই, জুতা পরি আমার, জুতা পরে আসো আনতে। তুই নাড়িস না, কান্দে দিবে ভাই। সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা। ফাইনালি বন্ধুরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে দেখি মানে ঘরের অবস্থাটাই আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আম দেখতে পেলাম, দেখি আমটা কেমন মিষ্টি। আম এবছর প্রথম খাচ্ছি, তো কেমন মিষ্টি খেয়ে দে তারপরে ঘর ধরবো। আর খুশকে খাইয়ে দাইয়ে দিয়ে আসলে মানুষকে আবার হোমওয়ার্ক করাতে হবে, জানি না কখন করাবো। তো ঘরগুলোকে না গোছালে উপায় নেই। তার মধ্যে এক গাদা গাদা তরকারি আমি তোমাদের দেখাচ্ছি, সব নষ্ট হয়েছে। কি ছেড়ে মানুষকে বাড়িতে রেখে গেলে কি হয়। আমি আগে আম খাই, কি যে হয়। ভাবলাম আমটাকে কেটে সুন্দর করে খাবো, কিন্তু বিশেষ করে হাতে 1 মাত্র সময়। কেমন বাজি। আমি ওকে বলি আমান মতো, বলে কি এখনকার আম মিষ্টি না, এখনকার আম মিষ্টি হবে না তো কখনোই মিষ্টি হবে। কি মিষ্টি আমটা। এই তো আমার আম খাওয়া শুরু হলো, দেখবে এবারে শুধু আমাকে আম খেতেই দেখবে। সব থেকে প্রিয় ফল আমার। কি কি রান্না করেছিল আমার বর, সব নষ্ট হয়ে গেছে। যে মাছ নষ্ট হয়ে গেছে, ফ্রিজে ঢুকায় নাই, আর ফ্রিজটা এমনি আনা। ডাটা আলু দিয়ে মাছের ঝোল করেছে, আর এত সুন্দর লতি করেছে, একটুখানি ঢুকিয়ে রাখলেই হতো। এই দেখো সব নষ্ট হয়ে গেছে।
তখন আমি এগুলো সব মুছবো। জল বসিয়েছি, গরম জল ফুচকার, মানে ও দুধ খাবে আর কি, সেই জন্য সব এলোমেলো। এখন এগুলো আমি সব পরিষ্কার করবো। তো যেটা বলছিলাম, যেহেতু চোখের অপারেশন হবে সেহেতু তো বাবাকে রান্না করে দিতে পারবে না, নিজে রান্না করে খেতে পারবে। সেন্টার এমনি বন্ধ দেবে আর কি। তো সব মিলিয়ে একটা ঘেটে খাওয়া অবস্থা। মানে আমরা এত দূরে আছি, বুঝতেই পারছো। যেমনই হোক না কেন, সবার কথাই বলছি যে বৃদ্ধ বয়সে কিন্তু মানে কি বলবো, আমার সাথে কি হয়েছিল বা আমার সাথে কি করেছিল সেটা মাথায় থাকে না। এই সময়টা সব ভুলেই হয়তো পাশে থাকা উচিত বৃদ্ধ বয়সে সবার, তাই না? অনেকটা কষ্ট দুঃখ নিয়ে আজকে এই কথাগুলো বলছি। কিন্তু পাড়া প্রতিবেশীর যে লোক আছে কিছু কমেন্টও করেছিল কিছু, যখন আমি নতুন ফ্ল্যাটে আসি তখন রিয়েল আইডি দিয়েই করেছিল যে এসে দেখিস বাবা মাকে, চলে তো গেছিস, কিছু হলে তো বাড়ির লোকই দেখবে, নিশ্চয়ই পাড়া প্রতিবেশীর মানুষ দেখবে না। পাড়া প্রতিবেশী মানুষ তো উস্কাতেই পছন্দ করে, আর সংসারে এ নিয়ে অনেক ঝামেলা অশান্তিও হয়। তো বুঝতেই পারছো সব ব্যাপার। তো এইটার রিপ্লাই দিয়েছিলাম, পুরো কমেন্ট তুলেও দিয়েছিলাম। তো এটা নিয়ে একজন ভুল ভেবে আবার আমাকে দোষারোপ করে। তো যাকগে, সেই দাদাটাকেই বলতে চাই যে দাদা, মানে যতটা দেখা যায় না ততটা নয়। যে দাদাটা কমেন্ট করেছিল আর কি, সেই দাদাটাকেই বলছি। তো যাকগে, চলো দেখি কি হয় কালকে। আজকে এতটুকুই জানি, তাই এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বাড়ি আসতে হলো। আর আয়ুষের কথা ভেবেও ভাবলাম ঠিক আছে চলো, সব মিলিয়ে ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই। তো এই ভেবেই 1 সপ্তাহ থাকলাম না, 5 দিন থেকেই চলে আসলাম। মা ওরা সবাই বলছিল কেন এত তাড়াতাড়ি, আমি বললাম ব্যাপারগুলো, এই খুলে বললাম সব কিছু, যে এমন শ্বশুর শাশুড়ি এরকম অবস্থা। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ।